তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশ থেকে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিতে চাই, মুসলিমরা আমরা বসবাস করি মুসলিম পরিচয়, হিন্দু বসবাস করবে দেশে হিন্দু পরিচয়, বৌদ্ধ বসবাস করবে বৌদ্ধ পরিচয়, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা বসবাস করবে কাদিয়ানী পরিচয়, মুসলিম পরিচয় বসবাস করতে দেব না ইনশাআল্লাহ। মুসলমান স্লোগান দিতে হবে কাফের কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? কথা ক্লিয়ার? যারা কাফের বলবে না তারাও কাফের। একজন চুপ থাকবো না, স্লোগান দিতে হবে কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও দুর্গদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান চলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সুতরাং মুসলমান খুব সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, এইগুলার স্লোগান শুনলে একটা সময় হয়তো প্রথম আলো হোক ডেইলি স্টার তারা বলতো যে জঙ্গিবাদের কারখানা বা জঙ্গিবাদের আলামত, ঠিক কিনা? কতটুকু মানে সালাম দিতেও ভয় করতো অনেকে, এই ইতিহাস সাক্ষী না?